আরে রাশমিকার প্রেমে হাবুডুবু খেয়ে মহাকুম্ভে ডুববে যায় দেবরকোন্ডার বিয়ের প্রস্তুতি শুরু। অপরদিকে মা বাবার যৌন মিলন দেখবে নাকি, রণবীর অশ্লীলতার সীমা ছাড়ালেন, জানাবো সবটা। প্রথমে আসি বিজয়ের কাছে। মোটামুটি গত কয়েক মাসে রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডার মধ্যে যা যা খবর ভাইরাল হয়েছে তা থেকে বোঝাই গিয়েছে শেষমেশ রাশমিকার গলাতেই মালা দেবেন বিজয়। কয়েকদিন আগে তো বিজয়কে ইঙ্গিত করে প্রেমের কথা স্বীকারও করে নিয়েছেন রাশমিকা। তা মিয়া বিবি যখন রাজি তখন তো নিন্দুকেরা মুখে কুলু পাটবেনি। ঠিক এরই মাঝে কুম্ভমেলায় ডুব দিলেন বিজয়, সঙ্গে ছিলেন তার মা। খালি গায়ে গেরুয়া বসনে পূর্ণ স্নান সারলেন বিজয়। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই রটে গেল রাশমিকার সঙ্গে বিয়ের প্রস্তুতির শুরুতেই নাকি পূর্ণ স্নান সারলেন বিজয়। বেশ কয়েক বছর ধরেই দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যায় রাশমিকা আর বিজয় দেবরকোন্ডার বিয়ে সহবাসের গল্প। এই নিয়ে নানা খবর রটে গেল, বিজয় কিন্তু চুপই থাকেন। তবে এত কিছু রটলেও সম্প্রতি বিয়ে নিয়ে বিজয় একবার বলেছিলেন এসব গুঞ্জন বন্ধ হোক। ছবির প্রচারে এসে বিয়ে নিয়ে প্রশ্ন উঠতে বিজয় কিন্তু বিরক্তির সুরে জানালেন, বিয়ে বা সহবাসের কোনো পরিকল্পনা নেই, জানি না এসব কিভাবে রটেছে। সংবাদ মাধ্যম পারলে প্রত্যেক বছরই আমাকে বিয়ে দেয়। তবে জানা যাচ্ছে রাশমিকা নাকি দেখা করেছেন বিজয়ের পরিবারের সঙ্গে, একসঙ্গে লাঞ্চ ও ডিনার করতেও দেখা গিয়েছে তাদের। তবে এসব খবরকে একেবারেই ভুয়ো বলে দাবি করেছেন বিজয়। অপরদিকে সমাজ মাধ্যমে আজকাল যা খুশি তাই হয়ে চলেছে। কেউ আজকাল নিজের ভাষা এবং যোগ করার বিষয়ে মাথায় কিছুই রাখছেন না, মুখে যা আসছে তাই বলে যাচ্ছেন সকলে। মজা করতে গিয়ে ভয়ঙ্কর সব কথা বলে বসছেন তারা। রণবীর আলাহাবাদিয়া, যিনি বিখ্যাত বিয়ার বাইসেমস হিসেবে, তিনি গতকাল এমন এক মন্তব্য করে বসেছেন যে কারণে ভয়ঙ্কর চর্চা। শেষে মজা করতে গিয়ে বাবা মায়ের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলে বসলেন। রণবীর বিখ্যাত তার সাক্ষাৎকারের জন্য। দেশে বিদেশে নানা তারকাকে তিনি নিজের পডকাস্ট শোয়ে নিয়ে এসে বেশ কিছু তথ্য জানার চেষ্টা করেন। কিন্তু এবার তিনি গিয়েছিলেন বহু বিতর্কিত শো সময় রায়নার ইন্ডিয়াস গট ট্যালেন্টেডে। সেখানে জনপ্রিয় সব ইউটিউবারদের প্যানেলে দেখা যায় নানা রকম জোকস করতে। কেউ কেউ তো সীমা ছাড়িয়ে যান, এবারও রণবীর ঠিক তাই করলেন। তাকে দেখা গেল একজন প্রতিযোগীর সঙ্গে এমন বিষয় নিয়ে কথা বলতে যা ভয়ঙ্কর বিতর্কিত। সমস্তই আর কি ফাজলামি থেকে বাবা মাকে অন্তত দূরে রাখা উচিত, আর সেটাও পারলেন না। এক প্রতিযোগীকে তিনি উত্তেজনার মাথায় বলে বসলেন, তুমি কি তোমার বাবা মায়ের যৌন মিলন চোখের সামনে দেখতে চাও সারা জীবন ভর, নাকি প্রথম দিনেই সেই মিলনে অংশ নিয়ে বাকি সবটা শেষ করে দিতে চাও একদিনেই? এইটুকু প্রশ্ন সমাজ মাধ্যমে আগুন জ্বালিয়ে দিয়েছে। মা বাবার সঙ্গে এমন মশকরা। সমাজ মাধ্যমে কেউ কেউ তার অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। এমনিও সময় এবং তার ডার্ক স্ট্রোক যে সমাজের পক্ষে ক্ষতিকারক সে কথা অনেকেই জানিয়েছেন। এমনকি কেউ কেউ এও বলেছেন এ ধরনের কথাবার্তা বলার আগে ভাবনা চিন্তা করুন। এদিকে কেউ কেউ রণবীরকে মিডিয়া থেকে বিদায় নিতে বলেছেন। কারোর কথায় এমন মানুষ থাকার থেকে না থাকা ভালো। আবার কেউ বলেছেন এরকম ধরনের কথাবার্তা বলতে গেলে ভাবুন। তবে তিনি এমন মন্তব্য করে অনুতপ্ত হয়ে আবার ক্ষমাও চেয়ে নিয়েছেন।